আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা পুরাটাই আমার ছেলেকে নিয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ও যেন ভালোভাবে থাকতে পারে, ভালো থাকতে পারে সেজন্য দোয়া করবেন, কারণ আজকে ওর জন্মদিন। এই জন্মদিনে আমি মা হিসাবে চাই আপনারা সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ও ভালো মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে বা ভালো মানুষ হিসাবে ও গড়ে উঠতে পারে। যেহেতু আমরা ওকে মাদ্রাসায় দিয়েছি, একটা আশা ভরসা করে আল্লাহ পাক যেন আমাদের মনের আশা পূর্ণ করে ওকে ওর লক্ষ্যে পৌঁছায় দেয়। আমার ছেলে আজকে ওর জন্মদিন, সেজন্য আজকে ওর জন্মদিন নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও করলাম। আর আমার ছেলের জন্মদিন নিয়ে আমি কোনো কিছুই করতে পারি নাই, এই জন্য আমার খুবই মন খারাপ। যেহেতু ও মাদ্রাসায় পড়ে, ওর বাবা ওকে মাদ্রাসায় দিছে, এই জন্য ওর বাবা মানে কোনো জন্মদিনের কিছু যে করবে এটার জন্য সে মোটেও রাজি না। বা সে বলতেছে ওকে তুমি মাদ্রাসায় দিছো, এখন যদি তুমি ওর সাথে এগুলা করো তাহলে তো ওর মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে। সেই জন্য ওর বাবা চাইতেছে না যে ওর জন্মদিন বা কোনো একটা অনুষ্ঠান হোক। তারপরেও তো আমি মা, আমার তো ভালো লাগে না। সব কিছু বুঝেও মায়েরা তারপরেও মনে হয় যেন একটু ব্যাবুঝ হয়ে যায়। যাই হোক, অনেক চেষ্টা করছি বাসায় একটু বাচ্চাদের নিয়ে আনন্দ করার জন্য, কিন্তু পারি না। আপনাদের ভাইয়া রাজি হয়নি, আর কি করার। সেই জন্য আমার ছেলেকে নিয়ে আমি একটু বাহিরে গেলাম। আমি বলতে আমরা ফ্যামিলির সবাই মিলে ওকে নিয়ে একটু বাহিরে গেছি, যে বাহির থেকে একটু ঘুরে আসলে হয়তো ওর ভালো লাগবে। সেই জন্য ওকে বাহিরে নিয়ে যাওয়া। আমার বেশি দূরে যায়নি, আমাদের বাসার আশেপাশে একটা রেস্টুরেন্ট, ওখানে আমরা গিয়েছিলাম। সন্ধ্যার কিছুক্ষণ পরে গেছি যেন আমরা রাতের খাবারটা ওখান থেকে খেয়ে আসতে পারি। কিন্তু সে এখানে ঘুরে বা এখানে সে তাকে নিয়ে গেছে এখানে খাওয়ানোর জন্য, কিন্তু সে কিছুই খায়নি। সে শুধু চিকেন খাইছে, তার নামে আমরা সব খেয়ে আসছি, কিন্তু সে কিছুই খায়নি। আর সে ওখানে যায় অত একটা মজাও পায়নি, যেহেতু সে একা ছিল। আর আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে খুবই মানুষ কম ছিল, বা বাচ্চা বলতে ওইরকম কেউ ছিল না। আর তার বোনরা তো একটু বড়, তার বোনরাও তো তার সাথে ওইভাবে খেলাধুলা করতে পারবে না। সেই জন্য সে তার নিজের মন মতোই একটু এদিক সেদিক, মানে পার্কটা ছোট্ট একটু পার্কের মতো, ওইখানে মোটামুটি একটু সে মজা করছে, তাতেও তার ভালো লাগেনি। আর ওইখানকার যা খাবার, ওটা আমার ছেলে কিছুই খায় নাই, কিছুই না। শুধু সে এক পিস অন্থন, 2 পিস চিকেন এটুকুই খাইছে। রাইস বা অন্য অন্য যে খাবারগুলা, ওগুলা কিছুই আমার ছেলে খায় নাই। আর আমরা এই রেস্টুরেন্টটা চয়েস করছি, আমাদের মানে চয়েসটা ভুল হয়েছে। যদি আমরা আরেকটু বা অন্য একটা রেস্টুরেন্ট চয়েস করতাম, যেখানে মানুষের একটু আনাগোনা বেশি, অন্য অন্য বাচ্চারাও থাকতো, হয়তো আমার ছেলে আরেকটু বেশি ভালো লাগতো। আর এটা একটু কেমন নিরিবিলি খুবই, এটা আমার মনে হয় আমাদের জন্য না, অন্য কারোদের জন্য একটু নিরিবিলি। এই জন্য মানে ও একাই ছিল এখানে, আমরা আর দুই একজন লোকজন ছিলাম। সেই জন্য আমার ছেলের হয়তো ভালো লাগে না। আমার মনে হয় যদি আরেকটু মানুষ থাকতো, বাচ্চারা না থাকতো বা বেশি মানুষ থাকতো, আমার ছেলের কাছে মনে হয় একটু ভালো লাগতো। যাই হোক, কিছু করার নাই। যেহেতু আমরা অত একটা দূরে যাব এরকম চিন্তা ভাবনা করি না, এই ধারে কাছে যাব বা যেখানে যাব সেখানে ওর খেলার জন্য একটা পেস থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমরা এখানে গিয়েছি। আমি মনে করছি যে যাক, এখানে তাও তো অন্য অন্য বাচ্চা 2-1টা থাকবে, কিন্তু কেউই ছিল না, আমার ছেলে একা ছিল। ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসছি। এই যে আমাদের খাবার চলে আসছে। ফার্স্টে আমাদেরকে এখানে থাই স্যুপ দিয়ে গেছে, এটা খাবার পর হয়তো বাকি খাবারগুলো আসবে। আর এখানে আমরা খাবার খাইতেছি, আর যার জন্মদিন সে অন্যদিকে মজা করতেছে। কিছু করার নাই, সে এগুলা কিছুই খাবে না। সে একবার এসে দেখে গেছে, বলছে আম্মু আমি এগুলা খাবো না, তোমরা খাও, আমি খেলা করতে যাইতেছি। তারপরও তাকে ডেকে এনে বলছে যে বাবা একটু অন্থন খাও অন্তত। তাকে স্যুপটা খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আর স্যুপটা বেশ মজাই ছিল, খারাপ ছিল না। আর এবং আমাদের পরবর্তী খাবারও চলে আসছে। আর এখান থেকেও আমার ছেলেকে আমি কিছুই খাওয়াইতে পারি নাই, শুধু সে চিকেন খাইছে। তাকে বললাম যে 1 চামচ রাইসও তার মুখে আমি দিতে পারি নাই, সে খাবেই না। সে এরকম বাহিরের এই টাইপের খাবারগুলো সে মোটেও পছন্দ করে না।
বাসাতেও সে অত একটা পোলাও পছন্দ করে না, সে ভাতটাই বেশি পছন্দ করে। আমরা ওখান থেকে খাবার দাবার খেয়ে চলে আসছি। বাসা আসার সময় আমার ছেলের জন্য একটা কেক নিয়ে আসলাম। যেহেতু একটা কেক, সেটা তো একটু আনতেই হবে। সেটা মোমবাতি জ্বালায়া কাটি বা না কাটি সেটা হয়েছে পরের কথা। যেহেতু আমার ছেলের জন্য ছোট্ট একটা কেক আমরা এটা নিয়ে আসছি। কেকটা ওর বড় বোন ওকে গিফট হিসাবে দিয়েছে, আমরা দেইনি। সে তার বড় বোন চাইছে তার ভাইকে সে একটা কেক দিবে গিফট হিসাবে। তাহলে আমিও বলছি আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা ওটাই দাও, আমার কোনো সমস্যা নেই। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।